নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, আজকের যে আপডেটটি এসছে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্প, যেটা আমাদের সকলের জানা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, বেশি না দেরি করে আমরা সেই প্রকল্পের সম্বন্ধে কিছু জানকারি নিয়ে নেই। বন্ধুরা, সাথে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিও লাস্ট অবধি থাকো, তাহলে অনেক কিছু তোমরা বুঝতে পারবে। চলো তবে ভিডিওর মূল বিষয়ে আমরা চলে যাই। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের মিললেও টাকা আটকে সংখ্যালঘুদের এই প্রকল্পে মিলছে না জরুরি টাকা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের নাগরিকদের জন্য যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি আর্থিকভাবে সাহায্য করে হয়ে থাকে। এই সকল প্রকল্পের মাধ্যমে অন্যান্য জনপ্রিয় প্রকল্প হিসেবে বলা হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পকে, যে প্রকল্পের টাকা আগের থেকে বাড়ানোর পাশাপাশি এখন প্রতি মাসের প্রথম দিন থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে বা শুরু করে দিয়েছে রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো রকম অভিযোগ এখনও নেই বললেই চলে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যথাসময়ে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হলেও এখনও রাজ্য সরকারের বিরুদ্ধে অন্য একটি গুরুতর অভিযোগ আসতে দেখা যাচ্ছে। আর সেই গুরুতর অভিযোগ হলো সংখ্যালঘুদের জন্য চালু করা ঐক্যশ্রী প্রকল্প। ঐক্যশ্রী প্রকল্পের টাকা দীর্ঘদিন ধরেই পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে। সংখ্যালঘু পড়ুয়াদের প্রাক মাধ্যমিক, উচ্চশিক্ষা এবং পেশাদারী শিক্ষা এই তিন ক্ষেত্রে ঐক্যশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রতি বছর স্কলারশিপ দেওয়া হয়। উচ্চশিক্ষা এবং পেশাদারী শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে প্রদত্ত এই টাকা খুবই কাজে লাগে সংখ্যালঘু পড়ুয়াদের। কিন্তু এখনো পর্যন্ত এই টাকা না পাওয়ার কারণে বহু সংখ্যালঘু পড়ুয়ারা রয়েছেন যারা বিপাকে পড়েছেন, কেননা সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার ক্ষেত্রে যে টাকা দেওয়া হয় তার অংশ বিপুল। উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার ক্ষেত্রে এই প্রকল্পের টাকা পেতে হলে শেষ পরীক্ষায় অন্ততপক্ষে 55% নম্বর পেতে হয়। ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘু পড়ুয়ারা স্নাতকোত্তর স্তরে 2 বছরের জন্য 48,000 টাকা পেয়ে থাকে। পেশাদারী শিক্ষা ক্ষেত্রে যেমন MBBS পড়াশোনার জন্য 5 বছরের মেয়াদে প্রতি বছর 24,000 টাকা করে দেওয়া হয়। B.Ed পড়াশোনার জন্য 2 বছরে 18,000 টাকা করে 36,000 টাকা দেওয়া হয়। এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য মাসে মাসে সঠিক সময় টাকা দেওয়া হলেও ঐক্যশ্রী প্রকল্পের টাকা 4 মাস কেটে গেলেও এখনও কোনো পড়ুয়া এই বছরও পাননি। যে প্রকল্পের টাকা মার্চ মাসের শুরুতেই পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, সেই টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহে এসেও না ঢোকার কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়াদের। যদিও রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে পড়ুয়াদের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা থাকার কারণে এমন দেরি, সেই সকল সমস্যার সমাধান করে ইতিমধ্যেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা তোমাদের আপডেটটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক করো। তো বন্ধুরা, যারা ভিডিওটি শেষ অবধি দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে অল অপশনটি চুজ করে নিবে। তো বন্ধুরা, ভালো থেকেও, সুস্থ থেকো। জয় হিন্দ।